দেশে আরো ভালো লাগে না রে দিবানা মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেশে আরো ভালো লাগে না রে দিবানা মন যেতে চায় সোনার মদিনা। ওগো আল্লাহ ডাকো মদিনা গো দিবানা মন যেতে চায় হে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, তাই না? আরে প্রয়োজন পড়লে নবীর প্রেমে, প্রয়োজন পড়লে নবীর প্রেমে দিব নিজের জান আমরা। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। মদিনার গলিতে দুটো ইহুদির ছেলে হযরতে আবু বকর সিদ্দিকের বদনাম করতেছে আর যাচ্ছে। বিরাদার ইসলাম দেখছেন যে ওই রাস্তার ধারিতে একটা কুত্তা বসে আছে, যেই কুত্তাটা নবীর পাগল ছিল। জোরে বলুন। এবার দেখতেছে যে দুটো ছেলে যে বদনাম করতেছে, যে কুত্তাটা শুয়েছিল, যেই ছেলেটা বদনাম করতেছে ওই ছেলেটাকে নিশানি করে এসে এমন ভাবে কামড়িয়ে নিয়েছে তো পায়ের মাংস ছিঁড়ে নিয়েছে। এমন তো সময় ছেলেটার পা দিয়ে ঝরঝর করে রক্তর বন্যা বইতেছে। এবার ছেলেটা বেরাদার কান্না করতেছে, তার বন্ধুকে বলছে বন্ধু কোথায় যাবি বল। আর এক বন্ধু বলছে চল মুসলমানদের নাকি এখানে একটা সর্দার আছে যার নাম হলো নবী মুস্তাফা, চল তার কাছে গিয়ে বিচার দেব যে কুত্তাটাকে আমরা মারলাম না, কুত্তাটাকে কিছু করলাম না, কুত্তাটা কেন আমাদেরকে কামড় দিল। ও মুসলমান বাবজি ভাইরা সোনা মানিকেরা ও আমার মা বোনেরা গো, ওই ইহুদের দুটো ছেলে জানো বাবা ডক 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 করে দয়ার নবী মায়ার নবীর দরবারে চলতে আরম্ভ করলো। ও মুসলমান ও আমার মা বোনেরা সোনা মানিকেরা ভালো করে শুনবেন রে মা। এমন তো সময় জানো বাবা তারা নবী মুস্তাফার দরবারে কেমন করে ঢুকবে, কেমন করে যাবে, কোনো তো রাস্তা দেখতে পায় না, কোনো তো বেরাদার উপায় পায় না। তারা বলতেছে বন্ধু রে এনে হলেন মুসলমানদের সরদার, এনার কাছে গেলে জবান ঠিক করতে হবে, এনার কাছে গেলে আমাদেরকে আদর্শের সহিত যেতে হবে। ও বাবুজিরা গো, ও বেরাদার নবী মুস্তাফার দরবারে ঢুকে গেল। আমার দয়ার নবী চুপ করে আছেন। নবী আমার বলে বলো বলো কেন এসেছো বলো, কিসের জন্য এসেছো বলো, কেন এসেছো বলো। দেখেছে ওই ছেলেটার পা দিয়ে জানো টপ 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 করে রক্তর বন্যা বইতে। ওই ইহুদের ছেলেটা বেরাদার কি বলবে, কেমন করে ডাকবে, বলতে আরম্ভ করলো আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বলে কিসের বিচার নিয়ে এসেছো বলো। বলে আমরা মদিনার গলিতে তো বন্ধু রাস্তা ধরে হাঁটতেছিলাম, আমরা যখন চলতেছিলাম আমরা কোনো কিছু করলাম না, আমরা কিছু বললাম না। রাস্তা থেকে একটা কুত্তা এসে এত স্পিড বেগে গেছে, দেখেন 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 না গো, আমার বন্ধুর পায়ে এমন করে কামড় দিয়েছে, এমন করে মাংসটা ছিঁড়ে নিল। আমার বন্ধুর পা দিয়ে ঝরঝর করে রক্তর বন্যা বইতেছে। আপনার কাছে আমরা একটা নালিশ নিয়ে এসেছি। বলে কি নালিশ বলো। বলে এই জন্য
জন্য এসেছি। আপনাকে আমাদের বিচার করতে হবে। দেখেন মুসলমান, আমার নবী বলে বিচার তো আমি করব, কিন্তু যে কুত্তাটা তোমাদেরকে কামড় দিয়েছে ওই কুত্তা ছাড়া আমি বিচার করব না। কুত্তা ছাড়া তো বিচার হবে না, একতরফা বিচার হয় না। ও মুসলমান, ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, এবার দেখেন বাবা, এই বেরাদার ইহুদির দুটো ছেলেকে নিয়ে নবী মুস্তাফা আমার চলতে আরম্ভ করলো, টুক করে চলতে আরম্ভ করলো। সেখানে কুত্তাটা ছিল, ওই দিকে রওনা হয়ে গেল। ও আমার বাবারা, ইহুদির দুটো ছেলে দেখতেছে বাবা, তারা রাস্তাতে হাঁটতেছে, তাদের ছায়া দেখা যায়, কিন্তু আমেনার লালের ছায়া পাওয়া যায় না। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেল। তারা বেরাদার চোখ করে দেখে আছে, ব্যাপার খারাপ রে, আমরা হয়তো ফেসে গেলাম। দেখতেছে বাবা, যে এই জায়গার মধ্যে কুত্তাটা কামড় দিয়েছিল ওই জায়গার মধ্যে দেখতেছে কুত্তাটা বসে আছে। ইহুদির ছেলেরা বলতেছে, এই যে দেখেন, এই কুত্তাটা আমাকে কামড় দিয়েছিল, এই কুত্তাটা আমার মাংসটা ছিঁড়েছে। ও মুসলমান, ওই কুত্তাটা দয়ার নবী মুস্তাফাকে যা দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফাকে দেখার পরে ওই কুত্তাটা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আরজু করে, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ গো, আজকে আপনার হাবিবুল্লাহ এসেছে গো আল্লাহ, আজকে বিচার করার জন্য এসেছে গো আল্লাহ। ওগো রাব্বুল আলামিন, আমি কেন কামড় দিয়েছিলাম গো আল্লাহ, কিসের জন্য কামড় দিয়েছিলাম আমি তো বলতে পারবো না গো আল্লাহ। ওগো রাব্বুল আলামিন, আপনি যদি আমার জবানটাকে খুলিয়ে দিতেন গো আল্লাহ, আপনার হাবিবের সঙ্গে কথা বলতাম, আপনার হাবিবের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আমি বলে দিতাম আমি কেন তাকে কামড় দিয়েছি। আমার আল্লাহ বলে, কুত্তারে, যার কারণে কুল কায়নাতকে তৈরি করলাম, সেই নবীর কারণে আমি সারা জাহানকে তৈরি করেছি। আর ওই নবীর সঙ্গে কথা বলার জন্য জবান চাচ্ছ, যাও, আমি তোমার জবান দিয়ে দিলাম। একটু হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই বিচার করেন মুসলমান, যদি রাস্তার একটা কুত্তা আমার নবীর জন্য জবানে খুলে কথা বলতে পারে, জবান যদি ফিরিয়ে পায়, ওই নবীকে যদি, ওই নবীর ঘরকে যদি আমরা মহব্বত করি, ওই নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে ওই নবীর সঙ্গে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানাতে পারে কিনা? পারে কিনা? পারে কিনা? আমরা মুসলমান বেরাদার মুখে বলি নবীর পাগল আছে, ও বেরাদার দিলে বলি নবীর পাগল আছি। কারণ হলো আমাদের সিস্টেম, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, তাই না? আরে প্রয়োজন পড়লে নবীর প্রেমে, প্রয়োজন পড়লে নবীর প্রেমে দিব নিজের জান আমরা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলুন। তাহলে এই নবীর ঘরকে যদি মোহাব্বত করা হয়, যদি ভালোবাসা হয়, যদি বেরাদার ইসলাম আঁকড়িয়ে ধরে রাখতে পারেন, আপনার বাড়িটাকে লাখ লাখ টাকা খরচা করেছেন, কিয়ামত হয়ে যাবে, আপনার বাড়িটা ভেঙে যাবে, আপনার বাড়িটাতে সুন্দর পাথর লাগিয়েছেন, বেরাদার কিয়ামত হয়ে যাবে, আপনি মারা যাবেন, ওই বাড়িতে আপনাকে মাটি দিবে না, ওই বাড়িতে আপনাকে দাফন করবে না, বেরাদার ইসলাম আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু নবীর ঘর মাদ্রাসায় যদি বেরাদার ইসলাম কি বলে, কি
কিছু দিতে পারেন, যদি নবীর ঘর মহব্বত করতে পারেন, কিয়ামত হয়ে যাবে। কারণ হলো আপনারা শুনেছেন দুনিয়াতে কিছু থাকবে না, দুটো জিনিস জারি থাকবে, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবী মুস্তাফার ঘর মাদ্রাসা। কি তাই না বলেন? হ্যাঁ, কিন্তু বেরাদার সেই দিন এই নবীর ঘর আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার ইসলাম বাৎসরিক জলসা মানিয়েছেন। বেরাদার মুখে বললে হবে না আমরা নবীর ঘরকে ভালোবাসি, আমরা নবীকে মাননে वाला। আমি বেরাদার এই হাসনাগরের সার জমিনে নবী মুস্তাফার স্টেজে হাজার হাজার মানুষের ভিতরে দেখতে চাই নবীর আশিক কে আছে, নবীর চাচা দিবানা কে আছে, এই নবীর ঘরকে কে মোহাব্বত করতে পারে। বেরাদার লাখ লাখ টাকা এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, এদিকে ধ্বংস হয়ে যায়, সেই টাকার কোনো লাভ আসবে না, সেই টাকার কোনো কার্যকারী হবে না। শুধু আজকে শুধু আপনাদের মোহাব্বত দেখতে চাই, নবীর সঙ্গে আপনাদের কিরকম বেরাদার সম্পর্ক আপনাদের দিলের ভিতরে আছে, নবীকে কেমন মাননে वाला আপনারা আছেন। একটা শুধু চাচা মাহের চাচা সন্তানকে এই বেরাদার মুসাই মিল্লাতে এই বেরাদার নবী মুস্তাফার স্টেজে এক নম্বরে নবী মুস্তাফার ঘরকে লক্ষ্য করে, কারণ আজকে নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফাকে মাননে वाला একটা কোন আল্লাহর বান্দা বেরাদার ইসলাম 1 লাখ চাইবো না, প্রথম খাতায় প্রথম নামে শুধু প্রথম আমি তার নামে দিল খুলে দোয়া করব 50,000 টাকা। একটা কোন আল্লাহর বান্দা, কারণ হলো টাকা দেখছেন 50,000 টাকা চাইল গো, কিন্তু বেরাদার ইসলাম শুনে রাখুন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই 50,000 টাকা নবীর ঘরে দিবেন, কসম খোদার বেরাদার ইসলাম তখন মনে হবে আল্লাহ যদি আরো 50,000 দিতাম তো আজকে নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা কোন আল্লাহর বান্দা, কারণ হ্যামদুল অনেক আছে বেরাদার ইসলাম নাম, আমারও নজরও অনেক আছে, 50,000 টাকা দিবে গায়ে বাঁধবে না। আমি 10,000 টাকা চাইলে আমি পেয়ে যেতাম, কিন্তু একটাই শুধু কলম আমি দেখতে চাই এখানে করে ওগো রব্বুল আলামিন। ধুলুচন্দ্রিয়া 14 মাইল স্কুল থেকে এসে কত দিয়েছে গো? 2,500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাসে আরো ভালো লাগে এ না রে দিবানা, মন যেতে চায় সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেশে আরো ভালো লাগে হে না রে দিবানা, মন যেতে চায় সোনার মদিনা। ওগো আল্লাহ ডাকো মদিনা গো দিবানা, মন যেতে চায় হে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও বাবুজি ভাইরা, হযরতে গয়েস করুনি কোনদিন নিজের চোখ দ্বারা যেন বাবা নবী মুস্তাফাকে দর্শন করেননি, কোনদিন যেন বাবা নিজের চোখ দিয়ে দেখেনি। হযরতে গয়েস করুনি সাবিনা খাতুন, সাবিনা খাতুন নারে তাকবীর। টাকা দিবেন না, নারাটা তো জোরে লাগান, এখনই আসতেছে, তারপরে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ একটা বক্তাকে 9টায় উঠাবেন তো বক্তাটা 2 ঘন্টা বকবে, তাহলে জালসাটা কটায় শেষ হবে বলেন? 10টায় উঠাবেন, 11টা 12টায় জালসা শেষ করবে, কারণ উনি 2 ঘন্টার বেশি হয়তো বকবে না। এবার কথা হচ্ছে টাকা দিবেন না, জোরে লাগান নারে তাকবীর। সাবিনা খাতুন সৌদি আরবে থাকে, মাদ্রাসার একটা পিলার তৈরি করতে যেটা খরচা হবে উনি ইনশাআল্লাহ একাই দিয়ে দিবে। বেরাদার দোয়া করতে বলেছে, হাত উঠান। আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন।
ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ নিজের বাবা মায়ের নামে দোয়ার আরজ করেছে গো আল্লাহ। তাকে দেখো আল্লাহ গো কত বাবা মাকে ভালোবাসে আল্লাহ, বিদেশের জমিনে কষ্ট করে রয়েছে, তোমার নবীর ঘরকে কত মহব্বত করে কত ভালোবাসে। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ গো তোমার নবীর ঘরকে আল্লাহ তৈরি করার জন্য, একটা খাম্বা তৈরি করার জন্য যত খরচা হবে দিয়ে দিবে। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার ওই বান্দিকে তুমি ভালো রাখিও। আয় আল্লাহ গো তার আব্বা আম্মাকে তুমি জান্নাতি বানিয়ে দিও। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাখেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাও বেরাদার ইসলাম, হয়তো 50,000 টাকা ভারী হয়েছে, তো এখানে এতটি লোক আছেন আপনারা, এত মানুষ আছেন আপনারা, নবীর ঘরটাকে মহব্বত, আমি 50,000 টাকা হয়তো ভারী হয়ে যাচ্ছে, একটা কোন আল্লাহর বান্দা 30,000 টাকা দিতে পারবেন? ও মায়ের নামে, বাবার নামে আর মেয়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা মায়ের আর মেয়ের নামে 1,500 টাকা দান করেছে। আল্লাহ তার দানখানা কবুল করুক, সরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুসলমান বেরাদার, দেনেওয়ালা বহুত আছে, দেখতে চাই একটা কোনো সচ্চা আশিক বেরাদার, নবীর পাগল, নবীর দিবানা, নবীকে মাননেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা, একটা কোনো আল্লাহর বান্দা মাত্র একটা কলম দেখতে চাই। আমি জানি 1000 টাকা চাইবো, দেনেওয়ালা বহুত আছে বেরাদার, 5,000 চাইবো, দেনেওয়ালা বহুত আছে, 10,000ও যদি চাই কেউ ফিরাবে না, কিন্তু একটা শুধু কলম আমি নিব। এইখানে নবী মুস্তাফার স্টেজে আজকে হাজার হাজার মানুষের সামনে